আমরা থাকা খালি বিচারে আমার দুষ্টা কিকা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে অহনো বলে দুষ বিচাই না পান। 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে অহনো দুষে বিচাই তো পারছে তো ভাবছে তো এত টান করে অহনো দুষ বিচাই না পায় না। হ্যাঁ আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়, আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া, আমরার ফলাফান গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফান মাইরা লাইছে, এরপরে বলে 200 হইছে না, নাউজুবিল্লাহ করতেন না, এরপরে দুষ বিষয় না পানা ওহনো জিগায় আমরা দুষ্টা কিতা। উল্টাইয়া যদি জিগান যায় তো আপনার গুণটা কিতা এটা কন তৈলে, আপনার গুণটা কিতা এটা কর, দুষ যখন খান না তো গুণটা কিতা এটা কর, তো এটা হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এইরকম এই বার্তার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ তৈলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে, গোনা যেহেতু করছি মাপ চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না, গোনা করলে করছত দেহতেরা মানুষ করে আড়াইশো তৃতীয় লাড়ুয়ে ফেরে দেখা লাড়ইয়া ফইর আঞ্জাতে ধরে আল্লাহর কুদরতি ভাউটির মধ্যে আল্লাহ সরাই তো ছিল সারবি না, আল্লাহ মাফ করো না, আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা, তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আমার কথা কথা দেয়নি, দিলে তো আল্লাহ দেয়, দুনিয়া তার কেডা দেয়, আল্লাহ সারা দেউন না নাই তো, এই যে দেয় যারা দেয় দেওয়া 1 টাকা খড়া দেয় 500 টাকা, রুচি মজা বমি করে দিত মনটায়, ভূমি করে দিত মনটায় কয়, মানুষ যায় কিন্তু উপকার করলে এরতে বেশি খোঁড়া দেয়, ক্ষতি করতে চায়, আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতের জিলা দিয়া কাটা গজা দিয়া বিলাত ফরাইছে, এবছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি, হুজুর বাউসার সারা কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া গত বছর কয় কেজি কাটা গজা না মিলাত ফরাইছে, এই বছর মনে নাই। আমি যদি ওখান জিগাই আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন, আমরা কেউ কইতাম আমারও তো মনে নাই, আপনার মনে থাকবে কিন্তু একটা লোকের আমরা মনে নাই। ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না, চাষটলে বইয়ে যাবি ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করাছি না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না, অসুবিধা আছে, মাহফিলের মাইকে একটা সমস্যা আছে। নাউজুবিল্লাহ কন, আওয়াজের লাগে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না, আর এই দেশ নয়, হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝেন। আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে। কয় পারা? সবাই কথা কয়েন, কয় পারা? 114টা সূরা, 30টা পারা, এই আস্থা কোরআন শরীফটা দিছে। এটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত। করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মার হাবা কেন ধরো, এইরকম আয়াত আছে আরো 500। এরকম করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন, থাকতেন না। আমি নাগাই শরীফ সাহেব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা। তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি, তাই বেলাকে আমি কই থাম এবার ডরে তো মরে যাবো ভাই ডাকা না। হ্যাঁ ভাই, এই তো দুনিয়াটা কো মুরব্বিডি কো নাই, আমরা একদিন থাকতাম না, তো লাভটা কিতা?
ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্যা চলতেন পারেন তখন একটা লাভ আছে। এই বিধিবিধানগুলো মান্যা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা, আপনার যখন কাফন ফরাইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে, হুকুমের আয়াত। মুসলমান মন দিয়ে শুনুন, এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত। এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ, কোনোটা হারাম, কোনোটা করণ যাইব, কোনোটা করণ যাইতো না। এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে, যেখানে 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কার আইডি? আমরা। এটি কার আইডি? আমরা। ঈমানদার তো আমরা তো ঈমানদার। আমরা রে কয়, ও বালিনা দুপুর বেলা মাদ্রাসার সামনে যারা আইছো তোমরা ডাক দিতেছ, আমরা বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কত ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়, আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মুন 20 মুন ফাত্তর বেড়াই বেলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতে পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তা আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরো না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার কিতা আল্লাহ করে কি হুদা তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদিয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না তো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়া লাও, আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হলো পুরাপুরি ঢুকছা না। এই ডকটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? কইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তো এটা নামাজ পড়লে তোমারকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সব দিন আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, চিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলো তুমি বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে, আসো, যাইও না, আসো, যাতে যাইবই।
এই যে মাসাল্লাহ দুইজন ছেলে কত ভদ্র, এখান থেকে কইছি পরে তো এখান থেকে বই তো যাই গেতেছে। এই সবাই বসা, এই বাসো যে আলাদা রাখছো, বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আসিস, কই নিছে দেখছো? বস, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখায়, আমি যদি একজন কই আপনি এখন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কইয়া সেটা আমিও যদি নাম বালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বড় কথা, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপে ফরজ করছি না, হগলের রূপে রোজা ফরজ। এই কথা হইলে আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারাম নিও। হগলে যদি পারে তো আমরা পারতাম না, হগলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। আল্লাহ করছে কি ধর রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা বলো, কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে না, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না ফাললে? কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে নাও, নবীজি দূর কইছে পরে দেখে যে মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কিছু কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মা জান আয়েশা কয়, নবীজির দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া পড়লো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে 2-1টা ভাঙ্গে, না হলে বেশিরভাগে থাহে। তো আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমনি রোজা রাখুন শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া পড়লো নাকি? পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নইল, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ কেন কেন? যেহানো সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও ফারুনি, তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারা নামাইয়া নিচের তো কই না তুললাম। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন নি? হ্যাঁ, তা অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি ঘটনা ঘটাই লেছি করছে কি, তো যেহেতু কয় না, আমার তো কইন্যা নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইন্যারে উফরে তুলি। সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমা লেবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করবে। বড় ভাই বিষয়টা খেয়াল করতে পারছেন নি? হ্যাঁ, আচ্ছা তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইমা নি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কন সুবহানাল্লাহ। এই মাসটার নাম আরবিতে শাবান মাস। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের সহ আগে আমি ভাই এখানে কথা বলা যাবে না, দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আপনি কিন্তু ইতিমধ্যে 3বার ডাক দিয়া লাইছি, আপনাকে এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে হলো যেইটা কই খালি সেইটা কইয়েন। পরে আপনার কথা থাকলে 2জন এখন ভিতরে বলে বাইরে গিয়ে তালা দিয়া লায়, কথা শেষ হইলে লাড়া দিবেন, পরে দরজা খুলে দেবেন। এত কথা হলো এই জন্মারি শিখিতে হলো। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতে আমরা তো সহ কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের সহ এই যে নাগাইশ, বরদুশিয়া, 11 গ্রাম, এরপরে এগুল দিয়া মনে করেন বরবাঙ্গান্না, এই যে শীত দেয়, এই খালটির ভিতরে আমরা তো কাতি মাসে মাছের জু লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক
জাল টাল বইরা টইরা ওই ইন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া সিরা গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাত্তর ঠাত্তর ফুটে গেলে গা, লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা ভাই নেই এটা নেইয়া এরপরে গাঁট মাঠ কহেন দিয়া কাটা মাছ ধরবো, খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইটাই না, এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন যেদিন জু লাগছে এই দিন যদি কেউ জাল না বাইয়া গর্ত যায় তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা তারা সব আগে রেডি রাখে। তাহলে সামনে হইল বরকত মাস, বরকতময় মাস, শাহরুল মুবারাকা, যেই মাসটা হলো বরকতময় মাস, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাছের ঝুল আগে, রমজান মাসের সোয়াবের ঝুল। সুবহানাল্লাহ কয় না তো? আর কথা কইেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কাতি মাসের জন্য মাছের ঝুল আগে, রমজান মাসে আমরা ওগুলো সোয়াবের ঝুল আগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম ঝুল আগে দেখেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইলো আর এই মাসে যে 30টা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা কদ্দুর করছেন আপনি? আপনারা হইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনারা হইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনারা হইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হিসু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোনের লেগে কইছিবেন, এই জায়গার ভিতরে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কয়, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নেই, আমার লেগে দেরি করে না, আমরা হতো আমার বাড়ি না আগায় সামনে বাড়ি বাইন না, এমন দো না আমি সিটাকাইব হুজুর ডাহাইয়া হুজুর, এরকম দো না। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল, আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জলে নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে, কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা বারে ডরাইয়া উঠবো। কিতারে কইলো কিতা নিক্সন না ফিকশন কিতা জানি কইয়া ফেলে। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে, নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন ক জোরে, আরো জোরে। তাহলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে কইয়েন কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন না যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি কইরা আজ যতরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করে খাইছ আজ যতর মাফ, এরকম মাফ করুন না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুণা করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গুণা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছ খারাপ কিতা জানেননি? আমরা তারা মাপ চাইতো জানে না,